দেবাশিস ঘোষ, খসড়ার একজন মেম্বার এবং শ্রদ্ধা এনজিওর একজন বোর্ড মেম্বার। আজকে এই অনিকেত যেখানে আমরা সমবেত হয়েছি এই আইকিউসিটির সাথে, আইকিউসিটির ডাক্তারবাবু এবং তাদের আরও যারা নার্স যারা আছে তাদের সাথে মিলিয়ে আমরা একটি যৌথ উদ্যোগে যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। সেই মেডিকেল ক্যাম্পে আমরা বিভিন্ন মানুষ যারা আছেন, বিশেষত প্রবীণ মানুষ যারা, তাদের হেলথ চেক আপের জন্য এখানে আমরা এসেছি এবং তারা এই হেলথ চেক আপ করালেন। ইতিমধ্যে বেশ কিছু মানুষ হেলথ চেক আপ করিয়েছেন। এখানে দুজন ডাক্তারবাবু এসেছেন, একজন জেনারেল মেডিসিনের এবং অন্যজন অপথ্যালমোলজি। তো দুজনের ডাক্তারবাবুরই এখন আমাদের একজন চোখের আর অন্যজন অন্যান্য সাধারণ যে সমস্ত শরীরের সমস্যা হয় সেই সমস্যাগুলি যারা আছে তারা এখানে চেক আপ করার ডাক্তারবাবু এবং ডাক্তারবাবুরা প্রয়োজনীয় নির্দেশ দিলেন যা যা করণীয় সেগুলি করার জন্য। এই ক্যাম্পটি করাতে আমরা খসড়ার পক্ষ থেকে একটা অন্য মাত্রা যেন দিয়ে পেলাম। খসড়ায় এই ধরনের কাজ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় করে থাকে। মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা আমাদের রেগুলার বেসিসে করা হয়। বিভিন্ন গ্রামে গিয়ে আমরা এই মেডিকেল ক্যাম্প করে থাকি। সেখানে বিশেষত পিছিয়ে পড়া মানুষ যারা আছেন, আদিবাসী মানুষ, সেই সমস্ত গ্রামে আমাদের নিয়মিতভাবে মেডিকেল চেক আপের ব্যবস্থা করা হয়। আর এখানে যেটা হলো সেটা অন্য যে ক্যাম্পগুলো আমাদের হয় সেখানে সাধারণত আমাদের লোকাল ডাক্তারবাবু যারা আছেন তারা যান, কিন্তু এখানে যেটা হলো এটা আইকিউসিটির সাথে একসাথে যৌথভাবে হলো। তো আমরা চাইবো এই যে খসড়া এই কাজ, এই যে প্রয়োজনে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা যে কাজগুলি, এগুলি আমরা আরো বেশি করে করতে চাই, এগিয়ে নিতে চাই এবং সেটা আইকিউসিটির সাথে যৌথভাবে একটি কোলাবোরেশন করার ব্যবস্থা যাতে হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা রিকোয়েস্ট করবো আইকিউসিটির আপার ম্যানেজমেন্ট যারা আছেন তাদের সাথে কোনোভাবে যোগাযোগ কীভাবে করা যায় এবং যোগাযোগ করে তাদের সাথে কথা বলে প্রয়োজনে কোনো মিটিং করে যাতে এই যে ক্যাম্প যেটা শুরু হলো আজকে সেটা যেন কন্টিনিউ একটা প্রসেসের মধ্যে আসে এবং তার জন্য একটা এমওইউ আমরা সাইন করার যদি ব্যবস্থা করা হয়, সেটা কিভাবে হবে, কি প্রসেসে হবে, কি রুল মেনে হবে, সেগুলো পরবর্তীকালে আলোচনা সাপেক্ষে সেগুলো স্থির করা হবে। তো আমরা এখন চাইবো সেটা যে মানে যাদের সাথে কথা বললে এই ব্যাপারগুলো এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, এই প্রসেসিংগুলো করা যেতে পারে, সেই ফোন নাম্বার তাদের যদি থাকে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা চাইবো এবং প্রয়োজনে আমরা সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তাদের সাথে যোগাযোগ করে তাদের মতামত নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। আর শ্রদ্ধা যেটি বলছিলাম, শ্রদ্ধা হচ্ছে একটি সিস্টার কনসার্ন খসড়া। সেই শ্রদ্ধার কাজ হচ্ছে মূলত যে বিভিন্ন বাড়িতে যে বয়স্ক মানুষদের উপরে যে ধারস্থ নির্যাতন হয়ে থাকে শারীরিক মানসিক নানা রকমের, সেইগুলি যাতে না হয় এবং যদি হয় সেইগুলি কীভাবে বন্ধ করা যায় একটি নেগোসিয়েশনের মাধ্যমে, বিভিন্ন কাউন্সেলিংয়ের মাধ্যমে সেই প্রসেসগুলো আমরা করে থাকি। এবং সেটি শুরু হয়েছিল বিষ্ণুপুরে কয়েক বছর আগে, সম্ভবত 2022 সালের জুন মাসে। তখনকার এসডিপিও যিনি ছিলেন সেই এসডিপিওর সাথে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেই সেমিনারে এই শ্রদ্ধা এনজিওটি ওপেন হয় এবং ওনার নাম দেওয়াটির নাম দিয়েও উনি দিয়েছিলেন। তখন থেকে ওই এসডিপিওর যে মনিটরিং রুম আছে, যে কাউন্সিলিং রুম আছে, কন্ট্রোল রুম আছে, সেইখান থেকে ওই কেসগুলি আমাদের কাছে আসতো এবং ওদের মাধ্যমে সেভাবে কাউন্সিলিংয়ের মাধ্যমে এগুলি সব হতো। এখন ইদানিং সেটা এনজিও রেজিস্টার্ড হওয়ার পর, সেই রেজিস্টার হওয়ার পর সেই কেসগুলি সরাসরি সরকার কাছেই আসে। যারা নির্যাতিত হন বা নির্যাতিত হন তারা একটি লিখিতভাবে একটি অ্যাপ্লিকেশনের ধরনের করে থাকেন শ্রদ্ধাকে এবং তার বেসিসে তার মেরিটস বিচার করার পরে সেইগুলি নিয়ে আলোচনা হয় এবং প্রয়োজনে তাদের যাদের দ্বারা তারা নির্যাতিত বা নির্যাতিতা হচ্ছেন তাদের সাথে বসে, আমাদের যারা এক্সপার্ট কাউন্সিলর আছেন তারা বসে তাদের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে এগুলি সমাধান করার চেষ্টা করা হয় এবং বেশ কিছু কেস এরকম সমাধান অলরেডি আমাদের হয়েওছে এবং আরও কয়েকটি কেস ইতিমধ্যে আমাদের কাছে আছে, সেগুলি নিয়ে প্রসেসিং চলছে। এরপরেও যদি কোনো কারণে ওই নেগোসিয়েশন সফল না হয় তখন যেটা আমরা প্রশাসনের মাধ্যমে প্রশাসনের সাথে যুক্ত করে
যেহেতু একটি মেইনটেন্যান্স অ্যাক্ট একটি 2007 একটি আছে যেখানে প্যারেন্টসরা আইনি সহায়তা পেতে পারে, সেই আইনটির মাধ্যমে যাতে তারা এই নির্যাতিত মানুষগুলি যাতে আইনি সহায়তাটি পেতে পারেন, সেইটির জন্য আমরা প্রশাসনকে যুক্ত করি যখন নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান না হয়। এইভাবেই আমাদের কাজ এগিয়ে চলেছে এবং 3 বছর প্রায় হয়ে গেল শ্রদ্ধার কাজ এইভাবে চলছে। আমরা আজকে একটি নতুন পদক্ষেপ নিলাম বলতে পারি, যদিও যেটা আগে বললাম যে গ্রামে গিয়ে আমরা অলরেডি করেছি, কিন্তু আজকে একটি বড় সংস্থা, একটি আইকিউসিটি, একটি নামী হাসপাতাল, তাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো এবং তাদের যে সুবিধাগুলি অনেক বেশি পাওয়া যায় আইকিউসিটিতে, আমরা সবাই জানি। তো সেই জন্য তাদের সাথে যদি আমরা কোলাবোরেশন করে আমরা কাজগুলি করতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ আর কিছু হবে। তাই চাইবো আমরা তাদের অপর মহলের সাথে যোগাযোগ করতে এবং তাদের সাথে নিয়মিতভাবে কথা বলে একটি এমওইউ সাইন করে যাতে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার জন্য। এবং আজকে যারা আমাদের ডাক্তারবাবুরা এসেছেন, আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো অস্থায়ী এবং শ্রদ্ধার পক্ষ থেকে। তারা অনেক মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন এবং মিড ম্যানেজমেন্টে যিনি আছেন শরীফুল স্যার, ওনাকেও ধন্যবাদ জানাবো এবং ম্যাডামরা যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাবো। এবং তার সাথে আমি একটুখানি অ্যাড করবো আজকের এই ইনফ্রাস্ট্রাকচার এবং আজকের এই ক্যাম্প নিয়ে আমি ডাক্তারবাবু জিজ্ঞেস করবো যে আপনাদের এই আজকের যে ক্যাম্প আমরা আয়োজন করেছি আপনাদের কেমন লাগলো, এখানকার ইনফ্রাস্ট্রাকচার কেমন, ভবিষ্যতে আপনারা এই নিয়ে আরো কিছু করতে চান কিনা বা চাইলে কিভাবে করতে চান সেটা নিয়ে একটুখানি কথা বলবো। यहाँ पर ना व्यवस्था बहुत अच्छा लगा हम लोग को, जिस तरीके से आप लोग हेल्प कर रहा है इधर लोगों का, और मतलब सब कुछ खाना पीना से लेकर के इनका घर से लेकर के सब कुछ जो इधर है ये बहुत अच्छा है। मतलब कि इट वाज लाइक बियॉन्ड एक्सपेक्टेशन। हम लोगों को इतना एक्सपेक्टेड नहीं था इधर कि इतना अच्छा होगा, लेकिन बहुत अच्छा हम लोगों का मैनेजमेंट है सर इधर, और ऐसे ही कीजिए। और हम लोग से भी जो भी हेल्प होगा हम लोग इधर आप लोग के लिए हर वक्त अवेलेबल है, जब भी हो जैसा भी हो वी विल बी अवेलेबल फॉर यू। ऑप्थेल्मोलॉजी डॉक्टर, थोड़ा सा कुछ भी कैसा लगा, खाली ये बात बताइए यहाँ पर यहाँ का इंफ्रास्ट्रक्चर और यहाँ का मैनेजमेंट, यहाँ का जो हम लोग जब ऐसे किए हैं ये कैसा लगा, तो एकदम शॉर्ट में थोड़ा बताइए। यहाँ पे आके मुझे बहुत अच्छा लगा है और यहाँ पे काम करके भी सब लोग बहुत अच्छे हो, और इंफ्रास्ट्रक्चर की बात है तो बहुत अच्छा है। यहाँ पे सबकी केयर की जाती है, सबको अच्छे से रखा जाता है, और जितना हो सके उतना आप लोग हेल्प करते हैं, इसके लिए बहुत बहुत शुक्रिया। और जिस हिसाब से हम लोगों का खातिरदारी हुआ है यहाँ पे, वो जितना भी मतलब कहने लायक नहीं है, जितना अच्छा हुआ है। और जितना हो सकता है हम लोग कभी भी मौका मिलेगा फिर आने का तो हम लोग आएंगे यहाँ पे, और जितना हो सके उतना हेल्प करते रहेंगे। धन्यवाद। थैंक यू डॉक्टर विवेक जी वर्मा, অপথ্যালমোলজিস্ট। তার আগে আমরা শুনে নিলাম মেডিসিনে ডাক্তার শফাক জামিনের মুখে আমাদের আজকের এই ক্যাম্প সম্বন্ধে। আশা করি আপনাদের সকলেই ভালো লেগেছে। এখন এই ব্যাপারে একটু আমাদের সিনিয়র মেম্বার মিনতি ম্যাডাম এটা হয়ে গেলে জঙ্গিবাবু মানে একটু সামান্য বানানো আছে কিন্তু ওটা ছাড়তে হবে না, ওটা ওরকমই নিতে হবে, ঠিক আছে? না ওটা হ্যাঁ 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 বলুন 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 দাদা।